রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। MLHN টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আলোচনা করব এসএসসি ম্যাথ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এর 5 নাম্বার এবং 6 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার লক্ষ্য করো, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে 28% ক্ষতিতে বিক্রয় করা হয়। তার সমাধান, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা এবং 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো ক্ষতিতে, তার মানে 100 মাইনাস 28 টাকা। তো এখানে বিয়োগ করলে হয় 72 টাকা। এত টাকা ক্রয় মূল্য কত? 100 এবং বিক্রয় মূল্য 72। তো আমরা লিখতে পারি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। অতএব বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত প্রথমে বিক্রয় মূল্য কত আছে? 72 পাইছি, আর ক্রয় মূল্য 100। তো এটাকে আমরা লিখতে পারি 72/100। যে কাটছাট করি, তাহলে 2 দ্বারা যে কাটছাট করি, এখানে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 0, 50 দুগুণা 100। আবার এটা যে কাটি, 2 কে 2, 8 দুগুণা 16, 8 দুগুণা 36, 25 দুগুণা 50, আর কাটা যায় না, এটা 25। তার মানে লিখতে পারি এইদিকে, দেখো 18/25। এটাকে আমরা যে অনুপাতে করি 18:25, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এরপরে লক্ষ্য করো 6 নম্বরটা। এইটার অ্যান্সার হলো 18:25। এখন 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা দেখা যাচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? আচ্ছা, এটি এবং অত ও দিই। তো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি আছে 70 বছর। আমরা প্রথমে মনে করি সমাধান, হলো মনে করি পিতার বর্তমান বয়স x বছর। পিতার বর্তমান বয়স সমান x বছর। ঠিক আছে? পিতার বর্তমান বয়স x হয়, তাদের সমষ্টি আছে 70। তা পুত্রের বয়স কত হবে? 70 মাইনাস x। অতএব তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 70 মাইনাস x বছর। ক্লিয়ার? এখানে দেখো পিতার বর্তমান বয়স পাইছি x বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 70 মাইনাস x। এখন 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? তা 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, 7 বছর পূর্বে মানে আগে, তাদের বয়সের অনুপাত হলো, তখন হবে x
মাইনাস 7, এখানে পুত্রের বয়স পাইছি কত 70 মাইনাস এক্স, 70 মাইনাস এক্স মাইনাস 7, 7 বছর পূর্বে এটা। তো এইটার সমান এখানে অনুপাত দেওয়া আছে কত 5:2, তো এইটার সমান আমরা লিখতে পারি 5/2। এটাই আমরা সমাধান করব। এটা সমাধানটা দেখো এখানে, এর সমাধান এই দিক থেকে শুরু করলাম। এটাকে আর গুণ দেবো, 2 দ্বারা এটাকে গুণ দেবো, 5 দ্বারা এটাকে গুণ দেবো, ঠিক আছে। আচ্ছা আমরা যদি 2 দ্বারা এটাকে গুণ দেই তাহলে 2x মাইনাস, আচ্ছা এটা ভাঙে করি, 2 দ্বারা গুণ দেই, যদি দূরে আনছি এদিকে লিখতেছি, হ্যাঁ এটা থেকে এখানে 2 দ্বারা গুণ দিই উপরটাকে আর গুণ, তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 7 সমান, বা এখানে হবে ধরো 5 ইন্টু 70 মাইনাস এক্স মাইনাস 7, ক্লিয়ার। এখন দেখো এটা 2 দ্বারা গুণ দিলে 2x মাইনাস প্লাস মাইনাস 7 × 14, এটা 5 দ্বারা 17 গুণ দিলে 5 × 35, 350 মাইনাস 5x মাইনাস 35, ঠিক আছে। আচ্ছা এক্সগুলো বাম সাইডে আনি, এখানে 2x আছে 2x এ থাক, তাহলে এখানে হচ্ছে 2x, এখানে মাইনাস 5x, এই দিকে সমান চিহ্ন এদিকে গেলে প্লাস 5x সমান চিহ্নে 350 মাইনাস 35 প্লাস 14, এটা আমরা যদি যোগ বিয়োগ করি এটা হচ্ছে 7x, এখানে, আচ্ছা এখানে আগে বিয়োগ করি, এটা বিয়োগ করে কত হচ্ছে 5 হাতে 1 4, তাহলে 1, এটা হচ্ছে 3, এখানে 4 14, এই লাইনটা এদিকে তুলতেছি, এই লাইনটা মানে এইখানে দিলাম, তাহলে হচ্ছে 7x সমান, এটা যোগ করলে 5 4 9, 1 2 329, আমরা লিখতে পারি x সমান 329/7, এটা 7 দ্বারা দেখি কাট যায় নাকি, 4 7 28, 5 7 35, 4 7 28, 28 29 33 32 4 49, 27 49, তাহলে অতএব x সমান 47, x সমান 47, তার মানে আমরা পাইছি পিতার বর্তমান বয়স কত 47 বছর, হ্যাঁ। তার পুত্রের বর্তমান বয়স এখানে দিলে হবে। তা আমি কি করি, এগুলো সব x এর মান পাইছি 47, হ্যাঁ এগুলো মুছাই দিলাম। এরপরে আমাদের লিখতে হবে কি, পিতার বর্তমান বয়স x এর জায়গায় আমরা দেবো কত, এখানে এখানে লিখছি কি, আবার লেখা লাগবে, মনে করি তেমন থাকবে না, মনে করি সব মুছাই দিছি, আবার লিখতেছি, সবই দিলাম মুছে। তাহলে পিতার বয়স, পিতার বর্তমান বয়স, বয়স x ধরছিলাম, তাহলে x সমান কত পাইছি 47, আর পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স কত ছিলাম 70 মাইনাস এক্স, তাহলে 70 মাইনাস 47, তাহলে এটা বাদ দিলে কত হয় 10 থেকে 7 দিলে 3, হাতে 1 5 6 7, তা 23, তাহলে পিতার বর্তমান বয়স পাইছি 47 এবং পুত্রের বর্তমান বয়স পাইছি 23। এখন আবার বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত, তাহলে আমরা লিখতে পারি 5 5 যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 5 বছর পর তাদের বয়সের অনুপাত, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হলো এরকম, ডাইরেক্ট দিলাম 47 প্লাস 5 23 প্লাস 5, তো এটা হচ্ছে 752,
এটা হলো 28। এটা যে আমরা কাটছাট করি 2 দ্বারা, 2 দুনা 4, 6 দুনা 12, 2 কে 2, 4 দুনা 8। আবার কাটা যায় দেখি 13 দুনা 26, 7 দুনা 14। তাহলে লিখতে পাই 13/7। 13/7 এটাকে আমরা যদি অনুপাত আকারে লিখি 13:7, এটাই অ্যান্সার। 5 বছর পরে তাদের বয়স অনুপাত হলো 13:7। Thank you for watching my video. Please subscribe my channel. Assalamu alaikum wa rahmatullah.